ঘর নয়, এ যেন রীতিমতো এক আতঙ্কের নাম ঠাকুরগাঁও আশ্রয় প্রকল্প। ভয় কাটে দিন, রাতে ঘুমাতে গেলে মনে হয় এই বুঝি শেষ রাত। কারণটা সবার জানা, দেয়ালের ফাটল দেখে মনে হবে শত শত বছর পুরনো ভাঙা এসব ঘর। মাত্র ৩ বছরে ঘরগুলোর এই বেহাল দশা নিয়ে রীতিমতো অবাক আশ্রয়হীন এই মানুষগুলো। ঠাকুরগাঁও সদর উপজেলার শালন্দর ইউনিয়নের বারুনাগাঁও আশ্রয় প্রকল্পের ঘরগুলো সামান্য বাতাস উঠলেই ঘরের বাইরে থাকতে হয়। দেয়ালের ফাটল দিয়ে এপার ওপার দেখা যায়, মনে হয় বড় কোনো ঝড় আসলেই ঘর মাথার উপর ভেঙে পড়বে। আগে গাছতলা বসে আসলাম, এইটা মানে শান্তি আসলো। আর বাবা এখন ঘর দিয়ে এই ঘরে থাকতে পারি না, এই ঘরে বসতে পারি না, এইভাবে বাল বাচ্চা নিয়ে আমি কিভাবে থাকবো? মনে পড়ে যাওয়ার মতন ঘর হয়ে গেছে। সিমেন্ট কম দিছে, এমন করে ফাটে ডাংডাঙ্গা হয়েছে। সরকার থেকে যেন ব্যবস্থা করা হয়, এটা যেন তাড়াতাড়ি যেন ঠিক করে দেয়। মানে ঝড়ের ভয়টা তো ঘরে থাকে, আমরা ঝড়ের ভয় আমরা ঘর থেকে বের হয়ে বাইরে থাকি। মেঝে ফাটে গেছে ওয়ালের নিচে। সরকারি বরাদ্দে গৃহহীনদের জন্য নির্মিত এসব ঘরের বয়স মাত্র ৩ বছর, অথচ এরই মধ্যে ঘরের দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়েছে পলেস্তারা। সামান্য বাতাসেই কাঁপে দেয়াল, বর্ষায় ঢুকে পড়ে পানি। দুর্বল কাঠামোর কারণে ঝড় বৃষ্টিতে এসব ঘরে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন প্রকল্প ঘুরে দেখা গেছে এই ঘরগুলো যেন গরিবের জন্য এক ফাঁদ, থাকলেও কষ্ট, না থাকলেও কষ্ট। এমনকি কোথাও কোথাও শৌচাগার ঘরের ভেতরে নির্মাণ করা হয়েছে, যেখানে নেই কোনো ঢাকনা। ফলে তীব্র দুর্গন্ধে আশেপাশে টিকে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। অনেক রিস্ক নিয়ে আমরা থাকি, ঝড় তুফান আসলে আমরা বাইরে দাঁড়ায় থাকি, অনেক সমস্যা হয়, বাচ্চা কাচ্চা নিয়ে খুব ভয় লাগে। একটা ভূমিকম্প আসে তখন তো এই দেওয়াল নিয়ে ভয়, আপনারা তো দেখলেন। এখন আর কি চাবো, ঘর পাইছি, ঘর থাকতে আসি, আর কি। আমরা তো নিজে খাইতে পারি না, আমরা কি করি এগুলো ঠিক করি। সরকার থেকে যখন এগুলো একটু ঠিক করে দেয় আমাদেরকে, এটাই আমাদের অনুরোধ থাকে। এই বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, কিছু ঘরে ফাটলের বিষয়টি আমরা দেখেছি, বরাদ্দ এলে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। আর যারা ঘর পেয়েও থাকেন না, তাদের ঘরগুলো অন্য গৃহহীনদের দেয়া হবে বলেও জানান তিনি। ঠাকুরগাঁও সদর উপজেলায় প্রায় 400টি স্পটে 4000-এর অধিক ঘর নির্মাণ করা হয়েছে আশ্রয় প্রকল্পের অধীনে। এটা বিভিন্ন সময়ে নির্মাণ করা হয়েছে। কিছু ঘরে আমরা নিজেরাও দেখেছি যে কিছু ঘরে ইতোমধ্যে ফাটল দেখা দিয়েছে বিভিন্ন কারণে। এগুলো আমরা পরবর্তীতে যদি সরকার যদি কোনো বরাদ্দ দেয়, সেক্ষেত্রে আমরা এগুলো সংস্কারের ব্যবস্থা নিব। রাতের বেলা আমরা প্রত্যেকটি আশ্রয়ণ প্রকল্প আমরা ভিজিট করতেছি, এগুলোতে আমরা দেখতেছি যে একদমই থাকে না বা পরিত্যক্ত অবস্থায় আছে। সেগুলো আমরা অন্য যারা আবেদন করতেছেন, যাদের থাকার জায়গা নাই, গরিব অসহায় মানুষ, তাদেরকে আমরা সেইভাবে প্রায়োরিটি বেসিসে আমরা সেখানে থাকার ব্যবস্থা করি। স্থানীয়রা বলছেন, শুধু মেরামত নয়, এসব দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরো হাজারো মানুষ একইভাবে দুর্নীতির শিকার হবে। বেঁচে থাকার ঘরের বদলে থাকতে হবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ভূতুরে কোনো বাড়িতে। জনমনে এখন একটাই প্রশ্ন, আশ্রয়হীন এই মানুষগুলোর দুর্দশার শেষ কবে?